আসসালামু আলাইকুম। দর্শক, অত্যন্ত একটা লজ্জার বক্তব্য, কিন্তু এটা সত্য। ভারতের নির্বাচন হচ্ছে, চতুর্থ দফার ভোট হয়ে গেছে, আর ৩ ধাপ বাকি আছে। তো অরবিন্দ কেজরিওয়াল, যিনি সদ্য কারাগার থেকে মুক্ত হয়েছেন, আম আদমি পার্টির প্রধান, কেজরিওয়ালের একটি সৎ চরিত্র, চেহারা বা অবস্থান মোটামুটি প্রতিষ্ঠিত। দিল্লির মুখ্যমন্ত্রী তিনি। তিনি তার নির্বাচনী বক্তব্যে এবার এমন একটি বক্তব্য এনেছে, যেটা বাংলাদেশ, পাকিস্তান এবং রাশিয়াকে যুক্ত করে। তিনি বলছেন যে এই যে পুতিনের নির্বাচন হয়ে গেল, কি হয়েছে সেখানে? বিরোধী নেতাদেরকে জেলে পুরে তিনি নির্বাচন করেছেন এবং 87% তিনি ভোট পেয়েছেন। এবং এটা তো পাবেনি, যেহেতু তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। সেই সাথে তিনি বাংলাদেশ এবং ভারতকেও বলেছেন, বাংলাদেশ এবং পাকিস্তানের সাথেও তুলনা বলেছেন। পাকিস্তানের ইমরান খানকে জেলে পুরে তার দলের প্রতীক কেড়ে নিয়ে নির্বাচন হয়েছে। বাংলাদেশে একইভাবে বিরোধী নেতাদেরকে জেলে পুরে বিরোধী দলকে বাইরে রেখে নির্বাচন করেছে আওয়ামী লীগ। তো এখন প্রশ্ন, যে যেই ভারত আগে বিশ্বকে গণতন্ত্র শিক্ষা দিত, ভারতকে বলা হতো গণতন্ত্রের পাদপীঠ, সেই ভারত কি এখন, অর্থাৎ ভারতের প্রধান নরেন্দ্র মোদী কি ভারতকে পাকিস্তান, বাংলাদেশ, রাশিয়া বানাতে চান? এই প্রশ্ন তিনি তুলেছেন একেবারে জনসমক্ষে, যেটি প্রকাশ পেয়েছে এবং তার বক্তব্য রেকর্ড বেশ সোশ্যাল মিডিয়াতেও প্রচার পেয়েছে তার এই বক্তব্যের অংশটুকু। দর্শক, আমি খবরটা আপনাদেরকে বলি। ভারতের লোকসভা নির্বাচনের 7 দফার মধ্যে 4 দফা হয়ে গেছে। আচ্ছা, দেশটির প্রধানমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী ফের আরেকবার প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা চালাচ্ছেন। আর সেই মোদীকেই শুক্রবার এক হাত নিয়েছেন সদ্য কারামুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বলেছেন, ভারত একসময় বিশ্বকে গণতন্ত্রের পাঠ দিত, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ভারতের অবস্থা আজ শোচনীয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ওই দিন অরবিন্দ কেজরিওয়াল প্রশ্ন রেখে বলেন, রাশিয়ার পুতিন কি করলেন? যত বিরোধী দলীয় নেতা ছিলেন তাদের সবাইকে গ্রেপ্তার করে জেলে ঢুকালেন অথবা মেরে ফেললেন। এরপর চুরি করলেন, 87% ভোট পেয়ে গেলেন। তিনি বলছেন যে যখন বিরোধী কেউ না থাকেন, প্রতিদ্বন্দ্বী কেউ না থাকেন, তখন সব ভোট তো আপনি পাবেনই, অর্থাৎ পুতিনের উদ্দেশ্যে বলছে। অরবিন্দ কেজরিওয়াল আরো বলেন, বাংলাদেশেও এভাবে সব বিরোধী নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং শেখ হাসিনা জিতে যান। পাকিস্তানেও তাই হয়েছে। ইমরান খানকে জেলে ঢুকিয়ে দিল, তার দল কেড়ে নিল, তার প্রতীক কেড়ে নিল, জিতে গেল। মোদিজিও আমাদের দেশ ভারতকে পাকিস্তান ও বাংলাদেশ বানাতে চান। সমবেত জনতার উদ্দেশ্যে অরবিন্দ কেজরিওয়াল বলেন, আপনাদের আজ সিদ্ধান্ত নিতে হবে যে দেশকে কোথায় নিতে চান, বাংলাদেশ আর পাকিস্তানের দিকে, নাকি দুনিয়ার 1 নম্বর দেশ বানাতে চান। দর্শক, কথাটা খুবই সিগনিফিকেন্ট এবং আমাদের জন্য নিঃসন্দেহটি লজ্জার। কেজরিওয়াল যে কথা বলেছেন, সেটা কি আমাদের রাজনীতিবিদরা, আমাদের ক্ষমতাসীনরা অস্বীকার করতে পারবেন? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।